স্টার্ট। ষষ্ঠ শ্রেণীর প্রত্যেক ছাত্রছাত্রীকে টার্গেট পয়েন্ট স্কুলের অনলাইন ক্লাসে স্বাগত। এর আগের দিন আমরা 96 পাতার 13 নম্বরে সরল অঙ্কের মান খুঁজি দুটো অঙ্ক করেছিলাম, 1 এবং 2। আজকে আমরা আর একটা করছি 13-র 5 নম্বরটা। 13-র 5, পেজ নাম্বার 96। 96 পাতার 13-র 5 নম্বরটা প্রত্যেকে তোমরা তুলে নাও। সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট 4 minus 2.07 into 2.5, second bracket close, divided by 1.93। আমরা তুলে নিলাম, এটাকে সরল করব। 4 minus 2.07, তাহলে বিয়োগ যদি করি 4.00, মানে দশমিকের পর দুটো ঘর আছে, ওই জন্য আমরা 4-এর পর দশমিক বসিয়ে দুটো শূন্য বসালাম। 2.07, এখান থেকে এটা বিয়োগ করব। 10 থেকে 7 বার দিলে 3, 1 ধার নিচে চলে আসলো। 10 থেকে 1 বাদ দিলে 9, 1 চলে আসলো 1, 2 ঘর পর দশমিক বসে গেল, তাহলে 1.97। এই দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে হবে 1.97, 1.93। তাহলে 1.93 ইন্টু 2.5, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ভাজক 1.93 ইকুয়াল টু 1.93 বসে গেল ইন্টু 2.5 ডিভাইডেড বাই 1.93। 1.93 উপরে লব 1.93, নিচেও 1.93, এই দুটো কেটে যাবে, এটার সঙ্গে এটা কাটা পড়লো, তাহলে পড়ে থাকছে 2.5। তাহলে এটাকে সরল করে আমরা পেলাম 2.5। এরপরে আমরা চলে আসছি মেট্রিক পদ্ধতি। মেট্রিক পদ্ধতি 105 পাতা, পেজ নাম্বার 105। 105 পাতার মেট্রিক পদ্ধতি আমরা আজকে আলোচনা করব। প্রথম সমস্যায় কি বলছে একটু দেখা যাক। আজ আমি দাদার সাথে মাছের বাজারে গেছি। দাদা 877.50 টাকা দিয়ে মাছ কিনল। 1 কিগ্রা মাছের দাম 175.50 টাকা হলে দাদা কত কেজি মাছ কিনলো হিসাব করি। ধরো তুমি দাদার সাথে মাছের বাজারে গেছো, গিয়ে তোমার দাদা 877.50 টাকা দিয়ে মাছ কিনলো। 1 কেজি মাছের দাম 175.50 টাকা হলে তিনি কত কেজি, তোমার দাদা কত কেজি মাছ কিনেছে সেটা আমরা নির্ণয় করব। তাহলে 1 নম্বরে আমরা পড়লাম, তাহলে ভাগ করতে হবে। ঐকিক নিয়মে শুরু করছি। তাহলে 175.50 টাকা, এত টাকায়
মাছ পাওয়া যায়, এত টাকায় মাছ পাওয়া যায় 1 কেজি। $175.50 টাকায় মাছ পাওয়া যায় 1 কেজি। আমাকে নির্ণয় করতে হবে 877.50 টাকায় কতটা মাছ পাওয়া যাবে। তাহলে আমরা এবার নির্ণয় করব 1 টাকায় মাছ পাওয়া যায় 1/175.50 কেজি। 877.50 টাকায় মাছ পাওয়া যায় 877.50 বসে গেল ডিভাইডেড বাই 175.50 কেজি। এবার দশমিকের পর 877.50 বাই 175.50। এই দশমিক যদি তুলে দিতে হয় তাহলে দশমিকের পর দুটো ঘর আছে, একের পর দুটো শূন্য, তার মানে লবকে 100 দিয়ে গুণ। হর থেকে লব থেকে যদি আমরা দশমিক তুলে দিতে চাই তাহলে দশমিকের পর দুটো ঘর, তাহলে হরকে 100 দিয়ে গুণ। লব এবং হরকে আমরা 100 দিয়ে গুণ করব, তাহলে দশমিকগুলো উঠে গেল। 100 কেটে পড়, 00 কেটে গেল। এবার 8775কে 5 দিয়ে কাটা দিলে 5 একে 5, 35, 5 7 35, 2 7 25, 5 একে 5, 3 5 5 7 35, 35 25 5 আর 5 5 25। 5 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 3 5 15, 5 5 25, 5 একে 5। এবার 117, 1755। 1755কে 351 দিয়ে গুণ করলে হবে, ভাগ করলে হবে 5 দিয়ে 5, 5 একে 5, 5 5 25 5, হাতে গেল 2, 3 5 15, 2 7 17। তাহলে এই দুটো ভাগ যদি করি তাহলে হয়ে গেল 5 কেজি। তাহলে তোমার দাদা বাজারে গিয়েছিল, বাজারে গিয়ে 877.50 টাকা দিয়ে 5 কেজি মাছ পাবে, তাহলে সে 5 কেজি মাছ বাজার থেকে কিনে নিয়ে এসছে। এরপরে চলে আসবো আমরা তার পরবর্তী সমস্যায়, 2 নম্বর। দেখা যাক, উন্নিশা খাতুনের বাড়িতে 30.6 মিটার কাপড় আছে। ওই কাপড় দিয়ে ফ্রক তৈরি করবেন। প্রতিটি ফ্রকের জন্য যদি 1.7 মিটার কাপড় লাগে তবে উন্নিশা খাতুন কতগুলি ফ্রক তৈরি করবেন হিসাব করি। তাহলে উন্নিশা খাতুনের কাছে আছে 30.6 মিটার কাপড়। ওই কাপড় দিয়ে ফ্রক তৈরি করবে। একটা ফ্রকের জন্য খরচ হচ্ছে 1.7 মিটার করে কাপড়। তবে কতটা ফ্রক তৈরি করতে পারবে উন্নিশা খাতুন সেটা আমরা হিসেব করব। তাহলে ওর কাছে কাপড় ছিল 30.6 মিটার, একটি ফ্রকের জন্য লাগছে 1.7 মিটার। তাহলে 1.7 মিটার
1.7 মিটার কাপড় লাগে, 1.7 মিটার কাপড় লাগে একটি ফ্রকে। তার মানে 1.7 মিটার কাপড় লাগছে একটি ফ্রক। তাহলে 1 মিটার কাপড় লাগবে 1/1.7 এতটি ফ্রক। উন্নিশা খাতুনের কাছে আছে 30.6 মিটার কাপড়। তাহলে 30.6 মিটার, 30.6 মিটার কাপড় লাগে, 30.6 বসে গেল বাই 1.7। একটা গড় দশমিক, তাহলে 306 17। দেখো একটা গড় পর দশমিক, এখানেও একটা গড় পর দশমিক, আমরা এই একটা গড় পর দশমিক আমরা তুলে দিতে পারি, তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। এবার 306কে 17 দিয়ে ভাগ করছি আমরা। 17 1 17, 10 থেকে 7 বাদ দিলে 3, 1 নেমে গেল 1, 13, 136। 17 1 17, 17 2 14, 8 দিয়ে যাবে, 8 দিয়ে 7 8 56 6, 7 8 56 6 হাত থাকলো 5, 8 8 8 আর 5 13, কোনো ভাগ শেষ থাকলো না। তাহলে আমরা পেলাম 306কে 17 দিয়ে ভাগ করে পেলাম 18 এতটি ফ্রক। তাহলে সুতরাং আমরা অ্যান্সারটা লিখব, উন্নিশা খাতুন 18টি ফ্রক তৈরি করবেন, এতটি 18টি ফ্রক তৈরি করবেন। আমরা পেয়ে গেলাম উন্নিশা খাতুন 18টি ফ্রক তৈরি করবে। এবার আমরা চলে আসবো তার পরবর্তী সমস্যা 3 নম্বর। 3 নম্বর, সমস্যায় বলছে, দেখা যাক, বাড়িতে 48 লিটার খাবার জল আছে, ওই জল সমান মাপের খালি বোতলে ভর্তি করছি। যদি প্রতি বোতলে 1.2 লিটার জল ধরে তবে ওই জল কতগুলি খালি বোতলে ঢালতে পারবো হিসাব করি। বাড়িতে 48 লিটার খাবার জল আছে, ওই জল সমান মাপের খালি বোতলে ভর্তি করছি। যদি প্রতি বোতলে 1.2 লিটার জল ধরে তবে ওই জল কতগুলি খালি বোতলে ঢালতে পারবো হিসাব করি। তাহলে একই রকম সেম, 1.2 লিটার জল ধরে একটি বোতলে, 1.2 এত লিটার, 1.2 লিটার জল ধরে, এত লিটার জল ধরে একটি বোতলে। $1.2 লিটার জল ধরে একটি বোতলে, তাহলে 1 লিটার জল ধরে সমান
কম জল ধরবে, কম বোতল লাগবে। 1.2 লিটার জল ধরছে একটি বোতলে, তাহলে 1 লিটার জল ধরবে, তার জন্য কম বোতল লাগবে, ভাগ হবে 1.2 এতটি বোতল। আমার কাছে খাবার জল রয়েছে 48 লিটার, তাহলে 48 লিটারের জন্য কতগুলি বোতল লাগবে সেটা আমরা হিসাব করব। তাহলে 48 লিটার জল ধরে 48 বাই 1.2 এতটি বোতলে। তাহলে 48 কে আমরা 1.2 দিয়ে ভাগ করব, 48 বসে গেল 1.2। এবার দশমিককে যদি তুলতে হয়, এই দশমিককে যদি আমরা তুলে দিই, তাহলে লবে ইন্টু 100 দিয়ে গুণ করতে হবে। এবার ভাগ 48কে যদি 12 দিয়ে ভাগ করি, 4 12 48 বসে গেল 4কে 10 দিয়ে যদি গুণ করি তাহলে হবে 40। এতটি বোতলে। তাহলে 48 লিটার জল আমার কাছে ছিল বাড়িতে, খাবার জল। এই 48 লিটার জল যদি বোতলগুলোতে ভর্তি করতে হয় তাহলে এরকম 40টি বোতল লাগবে। তাহলে আমরা উত্তরটা লিখব 48টি বোতল লাগবে। না, 48 লিটার জল যদি ভরতে হয় তাহলে সমান মাপের 40টি বোতল লাগবে। তাহলে 40টি বোতল লাগবে। এবার 4 নম্বরটা একই রকম, ওটা তোমাদের বাড়ির কাজ থাকবে। 5 নম্বর, 5 নম্বরটা 5। আমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব ড্যাশ কিমি, মানে দেওয়ালে আমাদের ধরে নিতে হবে। ঘন্টায় 10.2 কিমি বেগে সাইকেল চালিয়ে কত সময়ে স্কুলে পৌঁছবো হিসেব করি। বাড়ি থেকে স্কুলের দূরত্ব আমাদের এখানে দেওয়া নেই। হ্যাঁ, আমরা এখানে একটা বসিয়ে দেবো দূরত্ব। সেই দূরত্ব অনুযায়ী যদি ঘন্টায় 10.2 কিলোমিটার বেগে সাইকেল চালাই তাহলে স্কুলে পৌঁছাতে আমার কত সময় লাগবে সেটা আমরা নির্ণয় করব। তাহলে বাড়ি থেকে দূরত্ব আমি একটা ধরে নিচ্ছি, তোমরা তোমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব যেটা সেটা সেই অনুযায়ী এই অঙ্কটা করবে। আমি এখানে একটা হিসেব করে একটা যে কোনো একটা মান বসিয়ে করছি। 20.4 ধরে নিচ্ছি আমি আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব স্কুলের দূরত্ব 20.4 কিলোমিটার কিমি। তাহলে আমি একটা ধরে নিলাম যে আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব 20.4 কিমি। এবার আমি যদি 10.2 কিলোমিটার বেগে ঘন্টায় 10.2 কিলোমিটার বেগে সাইকেল চালাই তাহলে আমার বাড়ি থেকে স্কুলে পৌঁছাতে কত সময় লাগবে সেটা আমরা নির্ণয় করব। তাহলে 10.2 কিলোমিটার
10.2 কিমি সাইকেল চালিয়ে যেতে সময় লাগে, এত কিমি সাইকেল চালিয়ে যেতে সময় লাগে, সাইকেল চালিয়ে যেতে সময় লাগে 1 ঘন্টা। আমাকে গতিবেগটা বলা আছে যে ঘন্টায় 10.2 কিলোমিটার বেগে যাচ্ছে, তার মানে 10.2 কিমি সাইকেল চালিয়ে যেতে সময় লাগছে 1 ঘন্টা। তাহলে 1 কিমি সাইকেল চালিয়ে যেতে সময় লাগে, তাহলে 1 কিমি যেতে সময় কম লাগবে, তাহলে ভাগ 1/10.2 এত ঘন্টা। 1 কিমি সাইকেল চালিয়ে যেতে সময় লাগে 1/10.2 ঘন্টা। আমরা ধরেছি যে বাড়ি থেকে স্কুলের দূরত্ব 20.4 কিমি, তাহলে 20.4 কিমি সাইকেল চালিয়ে যেতে সময় লাগে 20.4/10.2 এত ঘন্টা। এটাকে আমরা ভাগ করব, দশমিক দশমিক উঠে গেল, 100 একটা ঘর পর দশমিক, এখানেও একটা ঘর পর দশমিক, এটা দশমিকের সঙ্গে এই দশমিকটা উঠে যাবে, তাহলে লবে থাকলো 204 আর হরে থাকলো 102। এই দুটো যদি ভাগ করে তাহলে 2 দিয়ে যান, 2 দিয়ে 2 102কে 2 দিয়ে গুণ করলে 204, তাহলে 2 ইকুয়াল টু 2 ঘন্টা। তাহলে আমরা উত্তরটা লিখবো যে বাড়ি থেকে স্কুলে যেতে সময় লাগে 2 ঘন্টা। বাড়ি থেকে স্কুলে যেতে সময় লাগে সমান সমান 2 ঘন্টা। বাড়ি থেকে স্কুলে যেতে সময় লাগে 2 ঘন্টা। এরপরে চলে আসছে তার পরবর্তী সমস্যায়। আচ্ছা, এই অঙ্কটাই একই রকম ভাবে আমরা আর এক রকম ভাবে করছি। আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব ধরলাম আমরা 20.4 কিমি, তাহলে আমরা এই উত্তরটা পেলাম। যদি 20.4 কিমি না হয়, যদি আলাদা হয়, তাহলে কিরকম উত্তর আসে, একই আসে না আলাদা আসে, সেটা আমরা হিসেব করব। তাহলে দেখি, আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব আমি ধরে নিচ্ছি 15.3। আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব ধরছি আমি আচ্ছা, এবার আমরা ধরছি যে আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব 5.1 কিমি। আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব ধরলাম আমি 5.1 কিমি। আচ্ছা, এবার দেখো আমার গতিবেগ দেওয়া আছে ঘন্টায় 10.2 কিলোমিটার।
তাহলে 10.2 কিলোমিটার যেতে আমার সময় লাগে, 10.2 কিলোমিটার বা এত কিমি সাইকেল চালিয়ে যেতে সময় লাগে 1 ঘন্টা। আর আমার দূরত্ব বাড়ি থেকে স্কুলের দূরত্ব 5.1 কিলোমিটার। তাহলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব যদি 5.1 কিলোমিটার হয়, তাহলে দূরত্বটা কম আছে 10.2 থেকে। ওই জন্য আমরা এই ঘন্টাটাকে মিনিটে করে নেব, এই ঘন্টাটাকে মিনিটে করে নেব। তাহলে 1 ঘন্টা সমান 60 মিনিট, 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে 10.2 কিমি সাইকেল চালিয়ে যেতে সময় লাগে 60 মিনিট। তাহলে 1 কিমি সাইকেল চালিয়ে যেতে সময় লাগে 60/1 কিমি যেতে কম সময় লাগবে, তাহলে 60/10.2 কিমি এত মিনিট। তাহলে আমরা দূরত্ব ধরেছি 5.1, এত কিমি সাইকেল চালিয়ে যেতে সময় লাগে। তাহলে 5.1 কিমি সাইকেল চালিয়ে যেতে সময় লাগে 60 বসে গেল ইন্টু 5.1/10.2। 5.1-কে 10.2 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা হয়ে যাবে 2। 60কে 2 দিয়ে ভাগ করলে হবে 30। তাহলে 30 মিনিট। তো আমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব 5.1 কিমি হলে 10.2 কিমি পার ঘন্টায় সাইকেল চালিয়ে যেতে সময় লাগবে 30 মিনিট। এবার আমরা চলে আসবো এরপর চলে আসছি আমরা তার পরবর্তী সমস্যা 6 নম্বরে। এবার আমরা চলে আসবো 6 নম্বর সমস্যায়। দেখা যাক কি বলছে। একই রকম 4টি বিস্কুটের প্যাকেটের ওজন 12.6 গ্রাম হলে একটি প্যাকেটের ওজন কত হবে হিসেব করি। একই রকম 4টে প্যাকেট আছে, 4টে প্যাকেটের ওজন 12.6 গ্রাম, একটি প্যাকেটের ওজন কত? তাহলে ঐকিক নিয়মে একই রকম ভাবে 4টি প্যাকেটের ওজন ইকুয়াল টু 12.6 গ্রাম। 4টি প্যাকেটের ওজন 12.6 গ্রাম, একটি প্যাকেটের ওজন কত? তাহলে একটি প্যাকেটের ওজন 12.6/4। তাহলে 12.6কে 4 দিয়ে ভাগ, 12.6 12.6 3 4 12 যাবে 2। 4টি প্যাকেটের ওজন 12.6 গ্রাম হলে একটি প্যাকেটের ওজন কত? তিন 4 12, 3 বসে গেল, 3 4 12, 6 নেমে যাবে,
দশমিক বসে গেল, 1 দিয়ে 4 একে 4, 2 নেমে গেল, 0 4 5 20। তাহলে সমান সমান পেলাম 3.15 এত গ্রাম। তাহলে একটি প্যাকেটের ওজন সমান 3.15 এত গ্রাম। তাহলে আজকে আমরা 6টা অঙ্ক করলাম। এর পরের দিনে 105 পাতার 7 নম্বরের গল্প লিখি ও কষে দেখি এই সমস্যাগুলো সমাধান করব। আজকে এখান পর্যন্তই থাক।